আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ বানাবো বাঙালির পছন্দের ভর্তা, তবে একরকম নয়, ৬ রকমের ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন মানুষ বিরল। আজকের ভর্তার রেসিপিতে থাকছে নতুন আলু ভর্তা, সিম ভর্তা, ডিম ভর্তা, টমেটো ভর্তা, সুন্দরী শুটকি ভর্তা আর চিংড়ির বালাচাও ভর্তা। ৬ রকমের ভর্তা করার জন্য আমি নিয়েছি সিম। সিমগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ২টা বড় সাইজের টমেটো নিয়েছি। নিয়েছি নতুন আলু, ২টা ডিম, সুন্দরী শুটকি। শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ির বালাচাও। এখন আমি ভর্তা করার জন্য সিম, আলু আর ডিম সিদ্ধ করে নিব। ডিমে যেহেতু ময়লা থাকে, ডিমটা আমি আলাদা সিদ্ধ করব। আর সিম আর আলু সিদ্ধ করে নিলাম। টমেটো ভর্তা করার জন্য আমি টমেটো সিদ্ধ করি নাই, ভেজে নিব। তার জন্য কয়েকটা পিস করে অল্প তেল দিয়ে ভেজে নিব। এবার ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। শুটকি ভর্তা করার জন্য সুন্দরী শুটকি, পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ভর্তা করে নিই। সিম ভর্তাটা আমি শিলে করব, তার জন্য প্রথমে লবণ আর মরিচটা বেটে নিলাম। এরপরে সিমও বেটে নিলাম। দিয়ে দিব পেঁয়াজ। আমি খুব সাধারণভাবেই ভর্তাগুলো করছি। এবার দিয়ে দিব ধনেপাতা। আমার সিম ভর্তা হয়ে গিয়েছে। এবার ভর্তা করব শুটকি। প্রথমে মরিচ বেটে নিচ্ছি। এখনই লবণ দিব না। সামুদ্রিক শুটকিতে যেহেতু লবণ থাকে, পরে চেক করে লবণটা দিয়ে দিব। শুটকিগুলো বেটে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ আর রসুন। পরিমাণ মতো ধনেপাতাও দিয়ে দিব, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। শুটকি ভর্তাও হয়ে গিয়েছে। বাকি ভর্তাগুলো আমি হাতে করব। প্রথমে করব ডিম ভর্তা। ডিম ভর্তার জন্য আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। ডিম ভর্তাটা আমার কাঁচা মরিচ দিয়েই বেশি ভালো লাগে। নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ, লবণ আর ধনেপাতা। একসাথে ভালো করে মেখে নিব। এবার ডিমগুলো মেখে নিব। দিয়ে দিব খাঁটি সরিষার তেল। আমার ডিম ভর্তা একেবারেই রেডি। এবার বাকি ৩ টা ভর্তা করার জন্য আমি একেবারেই পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা মেখে নিব। ১ম এ করব আলু ভর্তা। আলু ভর্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা রেখে বাকিগুলো তুলে রাখলাম। এবার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিব। দিয়ে দিব খাঁটি সরিষার তেল।
আলু ভর্তা রেডি হয়ে গেল। এবার করব টমেটো ভর্তা। আমার খুব পছন্দ। ভর্তাগুলো করার জন্য টমেটো আগে ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, খাঁটি সরিষার তেলও দিয়ে দিয়েছি। এবার করব বালাচাও। ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। কিছুক্ষণ মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বালাচাও ভর্তা। বন্ধুরা, এই হলো আমার ৬ রকমের ভর্তা। গরম ভাতে খেতে কতটা ভালো লাগে যারা ভর্তা পছন্দ করে তারা জানে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই বলবেন কেমন হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।